আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমরা কড লিভার অয়েলের কিছু বেনিফিট নিয়ে কথা বলবো। তো কড লিভার অয়েল অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। ইউরোপিয়ান অঞ্চলে এটার 1900 সালের দিকে বোন পেইন বা অস্টিওমেলাসিয়া অথবা রিকেটস, যেটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, সেসব ক্ষেত্রে কড লিভার অয়েল ব্যবহার করার পর এইসব রোগগুলো ভালো হয়ে গিয়েছিল। তো তখন থেকেই এটার বেনিফিটগুলো আসলে জানা গিয়েছে যে এর মধ্যে ভিটামিন ডি, ভিটামিন এ, ওমেগা 3, এছাড়া রিচ সোর্স অফ অ্যান্টি ইনফ্লামেটরি কম্পোনেন্ট এগুলো আছে। তো যাক, আমরা এর উপকারী দিকগুলো নিয়ে আজকে একটু আলোচনা করি। তো প্রথম যে বেনিফিটটা বলবো সেটা হচ্ছে এটা একটা গ্রেট সোর্স অফ ভিটামিন ডি। হ্যাঁ, এখানে ভিটামিন ডি, প্রচুর ভিটামিন ডি আছে এবং এইটার কারণে বোন সাপোর্ট হয়। যাদের হাড়ের সমস্যা, হাড় গ্রোথ বা ডিজেনারেটিভ চেঞ্জ বা অস্টিওপোরোটিক চেঞ্জ আছে, হাড় ক্ষয়জনিত সমস্যা আছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাপ্লিমেন্ট কড লিভার অয়েল। এছাড়া এটার ক্যান্সার ঝুঁকি কমায়। এটা অনেক গবেষণা দেখা গেছে যে লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং এই জাতীয় অন্যান্য ক্যান্সারের গ্রোথ কমাতে সাহায্য করে। যারা কেমোথেরাপি দেয় তাদের ক্ষেত্রেও এটা সাহায্য করে। তো এটার কারণ ভিটামিন ডি কম্পোনেন্ট এখানে বেশি হেল্প করে, কারণ ভিটামিন ডি হাই কনসেন্ট্রেটেড ভিটামিন ডি এখানে আছে। এছাড়া এর মধ্যে বিভিন্ন অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পোনেন্ট আছে। তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে প্রদাহনাশক। এখানে যে ওমেগা 3 আছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ওমেগা 3, সেটার এটা খুব ভালো কনসেন্ট্রেটেড। এটার মধ্যে ইপিএ, ডিএইচএ দুটিই আছে। নর্মালি আমাদের সুস্থ মানুষের ওমেগা 6 এবং ওমেগা 3 রেশিও থাকা উচিত 2:3 থেকে 1, মানে 2 থেকে 3টার ওমেগা 6 এগেনস্টে একটা ওমেগা 3 থাকা। কিন্তু আমাদের যে ডায়েটগুলো হচ্ছে, যেমন আমেরিকান স্ট্যান্ডার্ড ডায়েট যেটা বলা হয়, যেখানে গ্রেইন থাকে, বার্গার, পিৎজা, এই ধরনের ডায়েট, কোল্ড ড্রিঙ্কস, মানে হাইলি প্রসেস কার্বোহাইড্রেট থাকে, প্রসেস ফুড থাকে, সেখানে রেশিওটা এত বেশি হয়, যেমন ওমেগা 6 থাকে 16 এবং ওমেগা 3 থাকে 1। হ্যাঁ, তো যত প্রসেস কার্বোহাইড্রেট বা প্রসেস ফুড খাবেন তত এই রেশিওটা এত খারাপ অবস্থা। তো সেক্ষেত্রে ভিটামিন কড লিভার অয়েলটা আমি অ্যাড করলে এই রেশিওটা অনেকটা নর্মালের দিকে চলে আসে। যত আমি ওমেগা 3 বাড়াতে পারবো, রেশিও যত ভালো থাকবে, তত আমার শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি চলবে এবং এই হেলথ বেনিফিটগুলো আমি পেতে থাকবো। তো কড লিভার অয়েলের মধ্যে যে ইপিএ এবং ডিএইচএ থাকে, সেটা কি করে, আমাদের যে রক্তের মধ্যে যে বিভিন্ন অ্যান্টিজেন ঘোরাফেরা করে, যে অ্যান্টিজেনের কারণে বিভিন্ন অটোইমিউন ডিজিজ হয়, সেক্ষেত্রে এটা প্রিভেন্ট করে এবং এটা কমিয়ে রাখে। এছাড়া ব্রেইন হেলথকে বুস্ট বা স্টিমুলেট করে, বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে। সুতরাং যেসব মারা কড লিভার অয়েল প্রেগনেন্সির সময় খান, তাদের বাচ্চাদের ইম্যাচিউর বাচ্চা বা ব্রেইন ডেভেলপমেন্ট ডিলে হওয়ার বাচ্চার ঝুঁকি কম থাকে। এছাড়া অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যালজেইমার্স ডিজিজ, যেটাকে টাইপ 3 ডায়াবেটিস বলা হয়, ডিমেনশিয়া, ডিপ্রেশন, অ্যাবনর্মাল হরমোন সিগন্যালিং, মানে হাইপোথ্যালামাস, ব্রেনের যে হাইপোথ্যালামাস আছে ওখানে যে অ্যাবনর্মাল, ওখান থেকে হরমোনের কন্ট্রোলিং অথরিটি, তো ওখান থেকে অ্যাবনর্মাল সিগন্যালিং হলে পুরো বডির হরমোন কন্ট্রোল অ্যাবনর্মাল হয়ে যায়। তো সেই জায়গায় সে কাজ করে কড লিভার অয়েল। সো এটা একটা গ্রেট পাওয়ারফুল একটা সাপ্লিমেন্ট। তো এটার কগনিটিভ ফাংশন, ব্রেনের কগনিটিভ ফাংশন ইমপ্রুভমেন্টে সাহায্য করে। এছাড়া হার্ট ডিজিজের ক্ষেত্রে এটার অসাধারণ ভূমিকা আছে। হার্ট ডিজিজের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা স্ট্রোকের ঝুঁকি অনেকখানি কমিয়ে আনে এবং কোলেস্টেরল লেভেল কমায়, এইচডিএল বাড়ায়, ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং মেটাবলিক সিনড্রোম, যেখানে কেন্দ্রবিন্দুতে আছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন রেজিস্ট্যান্স যখন কমাতে সাহায্য করে, তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স যখন কমাবেন, তখন আপনার টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটি, ফ্যাটি লিভার, হাইপারটেনশন, পিসিওএস, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো, আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস, এই জাতীয় জিনিসগুলো কমে যাবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় খুব কার্যকর। এছাড়া ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে হেল্প করে। আর মেকানিজমটা আমি এখন বললাম না, এটা ইন ডিটেলস মেকানিজম, সেলুলার মেকানিজম আছে। তো এটা আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে যে রিপ্রোডাক্টিভ হেলথ। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ হেলথে সাহায্য করে, অর্থাৎ অনেকের প্রেগনেন্সির সময় যখন মারা খাবে তখন সেটা ফিটাল হেলথ ভালো করবে। এছাড়া পুরুষের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট যাদের কম আছে এবং কোয়ালিটি, স্পার্মের মোটিলিটি কম, তাদের ক্ষেত্রে এটা হেল্প করে এবং অনেক মহিলাদের ক্ষেত্রে অনেক অ্যাবর্শন হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়, সেটাকে প্রিভেন্ট করে। এছাড়া ভিটামিন এ, এর মধ্যে যে ভিটামিন এটা আছে কনসেন্ট্রেটে, সেটা আলটিমেটলি চোখের জন্য সাহায্য করে, যেমন চোখের রেটিনাকে এটা হেল্প করে, রেটিনা সেলগুলোকে, যে কারণে নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতকানা রোগ যেটা, সেটা প্রিভেন্ট করে। এবং গ্লুকোমা, যে চোখের প্রেশার বেড়ে যায়, এই গ্লুকোমা আসলে এটা একটা ন্যাচারাল থেরাপি, গ্লুকোমা, ঠিক আছে, ন্যাচারাল থেরাপি। এছাড়া আর্থাইটিস, পেইন এবং সোয়েলিং এটা হেল্প করে, যেমন এনএসআইডি আছে, ইনফ্লামেশন আছে, কমাতে সাহায্য করে, স্টিফনেস কমাতে সাহায্য করে, পেইন কমাতে সাহায্য করে, এগুলো কমাতে সাহায্য করে। সুতরাং এটা একটা গ্রেট বেনিফিট, এই আর্থাইটিস এবং সোয়েলিং কমাতে সাহায্য করে। তো আজকের সংক্ষেপে এটি বললাম। তো এখন আমি ডোজটা এটা বলছি না এই কারণে, কারণ প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করতে হয়। এটা আপনি চিকিৎসক আপনাকে ফাইনাল সিদ্ধান্ত নেবে আপনার শরীরে বা আপনার বয়স ভেদে। বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যায়, টিনেজারদের দেওয়া যায়, অ্যাডাল্টে দেওয়া যায়, এক একজনের বয়স অনুযায়ী একই রকম ডোজ প্রয়োজন, সেটা আপনার চিকিৎসক আপনার অ্যানালাইসিস করে এটা বিবেচনা করবেন। এছাড়া একজিমা, সোরিয়াসিস, বিভিন্ন সেক্টরে যেখানে ভিটামিন ডি এর ঘাটতি আছে বা ভিটামিন এ এর ঘাটতি আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি আছে, সেখানেই আমার এই কড লিভার অয়েলটা
ব্যবহার করতে হয়। তো কড লিভার অয়েল বেস থেকে অনেক হেল্প করে এবং আমাদের ট্রিটমেন্টে, যেহেতু আমরা ফাংশনাল মেডিসিন প্র্যাকটিসে রুট কজটাকে ট্রিটমেন্ট করি এবং ইনার যে ডিস্টারবেন্স বডির, হ্যাঁ, সেখানে স্ট্রেংথেনিং করা হয়, বডির যে উইকনেস বা যে ঘাটতিগুলো আছে, যে ঘাটতিগুলো আমরা এই ইম্পর্টেন্ট ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা এই রিকভারি করতে পারি, সেই বিষয়গুলো আসলে টেক কেয়ার করা হয় এবং এটা রেগুলার আমরা গ্রহণ করলে এই ধরনের একটা গ্রেট বেনিফিট আমরা পাই। তো যাক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।